আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ওহাবি সিনার সেই পদ্ধতি কি? ওহাবি চিনব কি করে? ওহাবি চিনবেন, দেখবেন ওরা মানুষ দেখলেই বলবে আসসালামু আলাইকুম, ভালো আছেন, হাসি মুখে কথা বলবে। ওদের মুখে হাসি, বীরতে শয়তানি, বলে দাঁড়ায় ক্যাম্প করা বেদাত, মাজারে মানতা করা বেদাত, এটা বেদাত সেটা বেদাত, আল্লাহর সাথে নবীজিকে তুলনা দিলে বেদাত। তো বাঁচা ধনগল বলি তোমাদেরকে, আল্লাহর সাথে নবীজির তুলনা দিলে বেদাত কোথায় পেয়েছ? আল্লাহর সাথে তুলনা দিলে বেদাত, আর নবীজির সাথে তুলনা দিলে আমি খলিল আহমেদ বলছি তুমি জাহান নামে যাইবা। তুমি আল্লাহর বন্দা নবীজির উম্মত হইতে পারবা না। নবীজির সাথে যদি তুমি তুলনা দাও যে নবীজি আমাদের মতো মানুষ, ওরা বলে কি নবীজির রোজাকে বলে কবর, রোজা বলে না, রোজার শরীফ বলে না, নবীজিকে বলে আল্লাহর আল্লাহর রসুল, আল্লাহর নবী বলে। ওরা আমাদের নবী বলে না। এখান থেকে চিনতে পারবেন ওরা জীবনও বলবে না যে আমার নবী, নূর নবীজি আমাদের নবী বা আমার নবী, নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম। ওরা বলবে না, ওরা বলবে আল্লাহর রসুল, আল্লাহর নবী। ওদের মুখের বাস হইল এটা। আর বলে যে মাজারে কিছু মানতা না দিয়ে এতিমখানায় দিয়ে দিবেন, আর কুরবানি আসলে কুরবানির চামড়া দলা করে গরিবের হক মারে। গরিবের হক মারা ওরা অন্য কাজে লাগায়, তাদের অন্য কাজে লাগায়। সেটা বলতে যাই না, লাগা যা আগুন হয় সে আঙ্গালে দেয়, যাই না যদি গরিবের হক মারো তুমি তো। আর আগে শুনতাম মসজিদ মক্তবের মৌলবীরা পোলাপান্তর অসুখ বিসুখ হইলে পানি পড়া দিলে ভালো হয়ে যেত। এখন সেটা আর হয় না। কারণ কি জানেন? সুদ খাইতে আল্লাহ নিষেধ করেছে 70 বার, শুয়োর খাইতে না হচ্ছে একবার। যেটা সুদ খাইতে নিষেধ করেছে, শুয়োর খাইতে নিষেধ করেছে, সেটা শুয়োর খায় না, একবার নিষেধ। 70 বার যেটা নিষেধ করছে সেটা খায়, সেটা গন্ধ লাগে না, সেটা মজা। কাজে লাগবে কেমন? সুদ গুড়ের গরো আপনি খানা খান, ভাত খান, সুদ গুড়ের গরো সুদ গুড়ের গরো একটানা ভাত খাওয়া 7.5 মণ গু হওয়া সমান কথা। তা আপনার দোয়া কাজে লাগবে কেমনে? বাপু কাজে লাগবে কি করে? ওহাবি সিনার পদ্ধতি লইটা জীবনে ওরা বলবে না যে সুদ গুড়ের গড়ে আপনারা খায়েন না। ওরা থাকতে পারবে না। সুদ তো 90% সুদ গুড়ের সহজে পড়তে চায় না। আর ওরা ওদের দোয়া ও ফু কাজে লাগে না, সুদ গুড়ো খাই দেখে। তো আমরা সুদ ঘুরতে সতর্ক। আর এইসব ওহাবি মৌলবীদের কাছ থেকে আমরা বিরত থাকতে চাই। এসব ওহাবি মৌলবীর সাথে চললে, যারা চলবে তারাও সেই দোষী হয়ে যাবে, জাহান্নামী হবে। হাসরের দিন 73টা কাতার হবে, 72টা কাতার জানি যাবে বিনা হিসাবে জাহান্নামে। আমার বাপদাদার মুখ থেকে শুনেছি। আমার আব্বাও মৌলবী, বাবাও মৌলবী, আমার নানাও মৌলানা, আমার মামাও মৌলানা। ওরা বলেছে যে হাসরের দিন 73টা কাতার হবে, 72টা কাতার যাবে জাহান্নামে। যারা যায় না, মিথ্যাবাদী করেছে, অন্যকে জানতে দেয় না, তারা কুফর করেছে, উল্টা পাল্টা বোঝাচ্ছে নবীজির ব্যাপারে। নবীজিকে বলছে মাটির নবী বা আমাদের মতো নবী। নবীজি বলে না, ওরাই যাবে জাহান্নামে।